নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ রবিবার আর এখন বাজে গিয়ে বিকেল 4:30। আমরা দুজনেই চলে এসেছি বাড়ির পাশের একজন কাকুর ঘরে। আজ ওনার ছেলের বিয়ে, তাই কাকু সকালবেলা ওকে ফোন করে বলেন ওনার ছেলের বিয়েতে মোর ঘরটা এঁকে দিতে। কাকু ফোন করার পর ও আমাকে ওর সাথে যেতে বলে, তো সেই মতো আমিও চলে যাই। আর আজ যেহেতু রবিবার, ওর অফিসের ছুটি আছে। মোর ঘরটা আঁকার জন্য ও প্রথমে পেন্সিল দিয়ে চারিদিকটা ড্রয়িং করে নিয়েছিল, তারপর এর উপর এখন আলতা দিচ্ছে। এবার ওকে নিয়ে দু একটা কথা বলি। ছোটোবেলায় ও ড্রয়িংটা শিখেছিল, তখন বাড়ির পাশাপাশি কারোর ঘরে অনুষ্ঠান হলে ও মোটামুটি আঁকতে যেত। তবে বড় হওয়ার সাথে সাথে কাজের চাপে ড্রয়িংটাকে সেভাবে কন্টিনিউ করতে পারেনি। তাই আজ কাকু কল করায় ও আর না করেনি। তাই ও আমায় বলল, সাথে তুমিও চলো, একটু হেল্প করে দেবে। আর আজ যেহেতু রবিবার, ওর অফিসের ছুটি ছিল, যার জন্য যাওয়াটাও সম্ভব হলো। ও কিছুটা করার পর তারপর আমি তুলিতে হাত দিলাম, ওই একটু হেল্পই করে দিচ্ছিলাম আর কি। তবে মোর ঘরের সমস্ত ডিজাইনটাই প্রায় ওই করেছে। আমাদের বিয়ের সময়ও মোর ঘরটা ওই এঁকেছিল, মানে ছেলের বাড়িতে। কি অসম্ভব সুন্দর হয়েছিল, আমি দেখেই জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম। আর ওদিকে আমাদের বাড়িতে আমি করেছিলাম। মোর ঘর এঁকে দেওয়ার জন্য সেরকম কাউকে পাইনি, যার জন্য নিজেকেই করতে হয়েছিল। তবে আমি ওর মতন তো অত সময় দিয়ে করতে পারিনি, তাই কম সময়ের মধ্যে মোটামুটি একটা করে দিয়েছিলাম। 4টা থেকে এসে এখন 6:05 বেজে গেল। আরও 2 ঘন্টা লাগবে সময় নাকি? আরও 2 ঘন্টা লাগবে বলো? না, তুমি লিখবে তো, ওইগুলোতে তো সময় লাগবে না? ওই জন্যই বলছি। ফাস্ট নেই না, আগে তাও ছিল, টাইম লেগে যাচ্ছে। আগে তাড়াতাড়ি করতাম, বহু বছর ছেড়ে দিয়েছি। এইগুলোর উপরে আবার ডবল দাগ দিতে হবে, নাহলে বোঝে আর মোর ঘরের উপরের পোর্শনটা ড্রয়িং করা হয়ে গেছে। এবারও লেখাগুলোকেই একটু কালার করে নিচ্ছে। এই লেখাগুলোকে প্রথমে পেন্সিল আর একটা স্কেলের সাহায্যে মাপ মতো লিখে নিয়েছে, তারপর আলতাটা দিচ্ছে। লেখাগুলো ও যখন পেন্সিল দিয়ে লিখছিল তখন খুব সুন্দর লাগছিল। আমি যেহেতু আলাদা করে সেভাবে ড্রয়িং শিখিনি, তাই ওর লেখার ধরনটা যেন আরও বেশি সুন্দর লাগছিল। এখন চলছে পাত্র আর পাত্রীটির নাম লেখা। পাত্রের নাম হচ্ছে বিশ্বজিৎ আর পাত্রীর নাম হচ্ছে বনশ্রী। নামগুলো লেখা শেষ হলে নিচে একটা শ্লোক লিখবে। এখানে ওনাদের বাড়িরই একজন ওই শ্লোকটি বলে দেন, তো সেই মতো ও সেখানে ওই শ্লোকটি লেখে। লেখাগুলো লিখতে লিখতে ওরই ফাঁকে আমরা একটুখানি টিফিন করে নিয়েছিলাম। ওনাদের বাড়িরই একজন কাকিমা আমাদের টিফিনটা দিয়ে গেছিলেন। টিফিন করার পর শুরু হয় নিচের পোর্শনের ড্রয়িংটা। এই ড্রয়িং করতে করতে আমি ওকে জিজ্ঞাসা করছি, তোমার আর কত সময় লাগবে? তো ও বলে কি না, তুলির কাজ তো একটু সময় লাগবে, যেহেতু অনেক দিনও টাচে ছিল না, যার জন্য একটু সময়ও লাগছে। তো যাই হোক, অবশেষে মোর ঘরটা আঁকা কমপ্লিট হলো। এখন বাজে গিয়ে রাত 8:30। ড্রয়িংটা পুরো কমপ্লিট করার পর আমার তো বেশ সুন্দর লাগছিল। আর আপনাদের কেমন লাগলো কমেন্টে সেটা অবশ্যই জানাবেন।
পরের দিন বিকেলবেলা মানে সোমবার ওনাদের বাড়ি থেকে জল সইতে এসেছিলেন। বিয়েতে একটা রিচুয়ালস আছে 3 ঘর কিংবা 5 ঘর থেকে জল নেওয়ার। তো সেই ঘরগুলোর মধ্যে একটা ঘর ছিল আমাদের। বাবা যেহেতু গ্রামের প্রধান সেই কারণেই আমাদের বাড়ি থেকে ওনারা জল নিতে এসেছেন। ওনারা যখন জল সইতে আসছিলেন তখন আমি একটুখানি ভিডিও করেছিলাম। এই যে ঘর যিনি হাতে নিয়ে আছেন ইনিই হচ্ছেন পাত্রের মা। কাল এনাদের বাড়িতেই আমরা মোর ঘরটা আঁকতে গিয়েছিলাম। যাই হোক, এবার এই ঘটে করেই মা এনাকে জল দেবেন। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।